এদিকে আয়। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? এ মাগো, সকালবেলা উঠে দুই ভাই মারপিট করেছে, দুই ভাই আসতে গিয়ে মারপিট হয়ে গেছে। না মানি না মানি না, সুজি খাচ্ছে, অনির্বাণ এখন সুজি খাচ্ছে। আমি এদিকে যে চা খেয়ে কাপটা রাখলাম, ওদেরকে এখন খাওয়াচ্ছি সুজি। গ্যাসের ওষুধ খেয়েছো? হ্যাঁ এদিকে তাকাও, গ্যাসের ওষুধ খেয়েছো বাবা? তুমি ভালো আছো এখন? আচ্ছা, সবাইকে একটু হাই করে দাও তো মাম্মা। বলো হাই। ক্যাবিজ দেবে, ক্যাবিজ দেবে। তুই দিদুর কোলে উঠে কি করছি বলো? তুমি বলো ক্যাবিজ দেবে, তুমি ক্যাবিজ খাবে মাম্মাম? এ নাও। খিদে পেয়েছে আমার। দুষ্টুমি করছে উজান, হাম করো। বাবাটা খেয়ে নেয়। তুমি ভালো আছো অনি? তুমি ভালো আছো? আচ্ছা, হাই করে দাও একটু সবাইকে। বেবি, তাকাও এদিকে তাকাও। বেবি শাক ডুক 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 ডুক, বেবি শাক ডুক ডুক ডুক। কই তাড়াতাড়ি বস, ওই যে বেবি বেবি শাক করবো। মেশিন ম্যান আসবে, কত বড় বড় গাড়ি বাস দেখেছিস বাবা? কত বড় বড় গাড়ি। না শোনাই চোখ মুছে শোনাই, ওই যে আয়। উফ, দেখেছো দুষ্টুমি করছে এখন। আয়, ছোট্টবেলার মতো জিব্বার করে, দুষ্টুমি করে। আমি কিরম দুষ্টুমি করতে দাও, আমি দুষ্টুমি আমি বস। এ কিরম হচ্ছে তো, এরকমই করে পাগলামি উজান। উজান এরকম পাগলামি করে। পাগলা ওজন, পাগলা ওজন। ও শোনাই দেখ নিয়েছি, দেখো জান জানি। হাই করে দাও সবাইকে, হাই বলে দাও। কেন হ্যালো বলে দাও, তোমার নাম বলে দাও। ওই জান জানকে নেবো না, তোমার নাম বলে দাও। টাটা যাবো বলে দাও, বলো টাটা যাবে তোমরা, তোমরা যাবে, তোমরা টাটা যাবে গো। বলো মাম 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 মাম, তাড়াতাড়ি বল, বল 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 মাম 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 মাম, তাড়াতাড়ি বল। আমি চলে যাচ্ছি হাঁগুড়োর বাড়ি। বল মাও 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 মাও। দাদা দেখি, ওরে বাবারে, আমার মশা তাড়ায়, মাছি তাড়ায়। নান্নান কই নান্নান? আরে নান্নান, কি করছো তুমি? তালা চাবি নিয়ে খেলা করছো? তাকা দিকে, নান্নানের দিকে তাকা। এই জান জান, হাই করে দাও সবাইকে, হাই। হ্যালো, তাড়াতাড়ি হ্যাবো বলে দে, বল হ্যাবো। বলবি না তো? যেতে হবে না, চ অনি চ, অনি আর আমি টাটা যাবো। বলে দে সবাইকে, টাটা বলে দে। টাটা, তোকে দেখা যাচ্ছে না। অনি টাটা বলে দাও, চলো টাটা বলে দাও, তাড়াতাড়ি টাটা বলে দাও। ভালো আছো? হাই, হ্যালো, হাই। তাড়াতাড়ি আসবি, তুলে নিয়ে যাবি। ডাকবো আগে আরো জোরে, তাড়াতাড়ি নে। আয়, না না আসবি না। আমার এই দেখ, এই দেখ উজান খেয়ে নিচ্ছে, ভালো ছেলে। ওই যে দূরে এসেছে, আঙুলগুলো দে, ভেঙে দিতে, আঙুল ভেঙে দেবো একদম। দুষ্টুমি করলে এখানে বস, সবাই পাশে বসে দিকে। মাম দেখেছিস কেমন মাম লাফাচ্ছিল? কামড়ে দেবে জানিস? হ্যাঁ জানিস কামড়ে দেবে বাবা। এ হাতা দিতে হবে না, খা মাম খা। দূরে যা, দূরে যা, সরে যা। হ্যাঁ এ নাও। এই দেখো অনির্বাণ এখন কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে কই মাছের ঝোল আর থানকুনি পাতা আছে দিয়ে ভাত খাচ্ছে, তাই তো? এখনো ন্যান্নু হয়নি, খেয়ে ওদিকে দূরে বসতে বলেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি দূরে বসো। ভাত খেলে তবে মাছ খাবে না, আগে ভাব। আয়, আয়কে ডাকবো কিন্তু অনি, তোমরা আজকে দূরে যা ভাই। শুনতে পাচ্ছিস বাসের শব্দটা? শুনতে পেয়েছিস? অনিকা রুজানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওরা ঘুমিয়ে পড়েছিল, কাকু এসেছিল তো আজকে তুলতে বারণ করেছিলাম, ওই জন্য তোলেও নি। তারপরে দেখো অনিকার উজানকে এখন অল্প একটুখানি ভাত খাওয়াচ্ছি, ওদের শরীর যেহেতু ভালো নেই তাই জন্য মা বললো যে ওদেরকে অল্প একটু ভাত, কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে মাখিয়ে খাইয়ে দিতে। তো দেখলাম ওরা খেয়ে নিল, ও আর একটু জলও খাইয়ে দিলাম। আর এখানে আমার দিদি এসছে, তো ওর ফোনে নেট ছিল, আমার ফোনে নেট তো ওরা দেখে দেখে শেষ করে দিয়েছিল, ওই জন্য ওর সাথে বসে বসে ফোন দেখছিল দুজন মিলে।
তো দেখো এখন দুজন মিলে খেলা করছে। এই যে জল খাইয়ে দিলাম, আরও একটু জল খাওয়ানোর চেষ্টা করছি, তো মোটামুটি খেয়েছে আর খাচ্ছে না। তারপর ওদের মুখ টুক ধুইয়ে দেবো, ধুইয়ে দিয়ে আমি ওদিকে একটুখানি পাস্তা করব। মাকে বলেছি পাস্তাটা সেদ্ধ করো আর আলু টালু সব কিছু কেটে দাও। সবজি তো কিছু নেই, গাজর বিনস বাঁধাকপি কিছু নেই, তো ওই জন্য শুধু আলু দিয়ে ডিম দিয়ে করব। তো অনেক আর উজান দেখো এখানে দুষ্টুমি করছে, আর উজান ওদিকে আমার ফোনের কভার নিয়ে বাবা বাবা করছিল, ওর বাবাকে ফোন করছিল। আর ওই দেখো ও কিন্তু বলছে বাবা বাবা। তো যাই হোক ওদের খাইয়ে মুখ টুক তো ধুইয়ে দিয়েছি, আর সন্ধ্যেবেলা একটুখানি ওদের আবার খিদে পেয়ে যাবে, তখন ওই জন্য মুড়ি খাওয়াবো বলে মিছরিটা ভালো করে বের করে নিচ্ছি। মিছরি বের করে মিছরিটাকে আগে একটুখানি ধুয়ে নেবো, নাহলে মিছরিতে খুব নোংরা থাকে। তো সেই জন্য মিছরিটা ধুয়ে নিয়ে তার মধ্যে মিছরির মধ্যে জল দিয়ে আর মুড়ি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজে গেলে একদম সন্ধেবেলা ওদেরকে খাওয়াবো। তো এই দেখো মিছরিটা আমার এদিকে ধোয়া হয়ে গেছে, আর এবারে জল দিয়ে দেবো আর মুড়ি দিয়ে দেবো। আর বেশি পরিমাণে মুড়ি দেবো না, অল্প পরিমাণেই দেবো। মিছরিটা এবার থেকে ভাবছি সকালবেলা করে মিছরির জল খাওয়াবো, মিছরিটা ভিজিয়ে রাখতে হবে। তো এই যে মুড়িটা ভিজিয়ে রাখছি, আর মাকে বলেছি ওদিকে ধনেপাতা টমেটো সব কিছু কেটে দাও, মা ওদিকে কেটে দিয়েছে। আর আমি একটুখানি যাব সোনার দোকানে গেছিলামও, অনেক আরো জনকে ঘুম পাড়িয়ে দিয়ে স্নান করে গেছিলাম। তো আমার যে নাকের টাওয়ারা ভেঙে দিয়েছে সেটা দিয়ে এসছি, বললো সন্ধ্যেবেলা যেতে। তো যাই হোক দেখা যাক এখন কি হয়। তো এই যে আমার মুড়ি ভেজানো হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, সন্ধ্যেবেলা তারপরে খাওয়াবো। আর অনেক আরো জান এদিকে ফোন দেখছে বসে বসে, ওদেরকে আর একটু দেখিয়ে দিলাম। এই যে ফোনে বসে বসে শর্টস দেখছিল, নাচ করছিল। তা ওদেরকে বলছিলাম একটু হাই বল হাই বল, ওরা তো বলছিল না। ওদের যখন ইচ্ছা হয় তখন বলে, আবার যখন ইচ্ছা হয় না তখন বলে না। তো অনেক আরো জান এখন সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসের ওষুধ খায়, তারপরে খাবার খায়। ম্যাট্রোজিল খাওয়ানো হচ্ছে, নিওপেপটিন খাওয়ানো হচ্ছে। তো এখন এই 3টে ওষুধ এখন ওদের খেতে হচ্ছে। তো দেখি ওদের আবার ভ্যাকসিন আছে মার্চে, দেখা যাক এখন কি হয় 5-6 তারিখের দিকে। তো দেখা যাক ওদের শরীর যদি ভালো থাকে তাহলে তো দিতেই হবে, আর না হলে তো হবে না। ওদের তো 6 তারিখে ভ্যাকসিন আছে, দিতেই হবে, না হলে আর ডেট দেবে না বলেছে। এখন কি করি দেখা যাক। এখানে দেখো 2 ভাই মিলে শুয়ে পড়েছে। উজানের পা দুটো এত সুন্দর করে রাখে, ও বসলেও সোজা করে রাখে, শুলেও কি সুন্দর দেখো সোজা করে রাখে। তো ওরা শুয়ে শুয়ে এখন ফোন দেখছে, আর আমি ওদের সাথে একটুখানি খেলাটেলা করে তারপরে মা এদিকে চা করে দিল। ও দিদি এসছে, ও তো চা খেয়ে আসেনি, ওই জন্য চা করে দিল। আমরা দুজনে এখন চা খাবো, চা বিস্কুট খেয়ে তারপরে যাব পাস্তা করতে। তো এই যে মা পাস্তাগুলোকে একদম অল্প পরিমাণেই করেছে, বলেছিলাম আর একটু করতে, তো মা অল্পই করেছে। পাস্তাগুলোকে মা সেদ্ধ করে দিয়েছে, আর আমি এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি। দোকান থেকে চলে এসেছি, দোকানে গিয়েছিলাম। তারপরে দেখো আলু কেটে দিয়েছে, আলুগুলোকে মা একদম বড় বড় করে কেটে দিয়েছে। ওই জন্য আমি কি করেছি, ভাজার সময় দেখো আলুগুলোকে কেটে দিয়েছি। এই যে দেখো পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে খুন্তি দিয়ে সব কেটে ছোট করে দেবো, নাহলে এত বড় বড় খেতে ভালো লাগে না। তো লবণ দিয়ে দিলাম। কারি পাতা তুলে এনেছি, কারি পাতা গাছে তো এখন নতুন পাতা, ওই জন্য সব একদম নরম ডালগুলো নিয়ে এসেছি, সেগুলো দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। এই দেখো আলুগুলোকে একদম ভেঙে কুচিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দেবো টমেটো, তারপরে দেবো সামান্য পরিমাণে চিনি, একদম অল্প পরিমাণে। তারপরে এর মধ্যে দেবো আমি পাস্তাগুলো, ডিমটা ভেজে তো আলাদা করে রেখে দিয়েছি, এর মধ্যে আবার পাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। অল্প একটুখানি সয়া সস দেবো, আর একটুখানি টমেটো সস দেবো। চিলি সস থাকলেও ভালো হয়, তো বাড়িতে যা আছে তাই দেবো। এই যে অল্প পরিমাণে দিয়ে দিলাম, আর এখানে অল্প পরিমাণে টমেটো সসও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজছি। আর এদিকে কারি পাতাগুলোও দিয়ে দেবো। দেখো অনিকা রুজান খাচ্ছিল, একটু করে সস পাস্তা ডিম একবার করে আসছে, খেয়ে শেষ করে আবার নিয়ে যাচ্ছে। তো ও সস নিয়ে চলে যাচ্ছিল অনিকটা, আমি বলি এগুলো নিয়ে যা, তো ও আবার নিচ্ছিল, আর 2-3টে ফেলে দিয়ে চলে গেছে। ওর যেগুলো পছন্দ সেগুলো নিয়ে গেছে। এদিকে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর এবারে কারি পাতাটা দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি। এবারে একটা সাইড করে অল্প একটুখানি তেল দেবো, দিয়ে তারপরে কারি পাতাগুলো দেবো। কারি পাতাগুলো একটুখানি বেশি ভাজা না হলে আবার ভালো লাগে না। তো এই যে আর ধনে পাতা ছিল একদম অল্প পরিমাণে, ধনে পাতাটা একদম অল্প পরিমাণে ছিল, অল্প পরিমাণে দিয়ে দেবো। এই যে কারি পাতাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও,
এই যে আমার পাস্তা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই যে আমরা পাস্তা নিয়ে চলে এসেছি। আমরা এখন বসে বসে পাস্তা খাবো। অনিকুজান সস খাচ্ছে অল্প, একদম 1 ফোঁটা দিয়েছি। ওদের তো শরীর ভালো না, পেট ভালো না, জেদ করছিল। আচ্ছা আর নয়। ওই তো ভাইয়ের খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়া হয়ে গেছে, আর হবে না। চলো আমরা পাস্তা খেয়ে নিই, পরে কথা বলবো। এই যে অনিকুজান এখন কি খাচ্ছে? মিছরি দিয়ে মুড়ি ভেজানো জল খাচ্ছে। দেবো দাও আমাকে হাতা হাতা দাও দাও। হ্যাঁ, এবার তুই নে। তুমি না মুড়ি আর মিছরির জল খাচ্ছে। তুই দাও, হাতা খারাপ দাও, না, হাতা। তাড়াতাড়ি নাও। করো, দেবো। তুমি নাও, আগে নাও। হাতা হাতা মুড়ি মিছরির জল আমাকে দাও। খায় অনিকুজান। ওই দেখ, দাদাকে দিয়েছে ও। ওই দেখ, দাদাকে আমাকে দিবি না? দাদাই না। দিবি না? ইয়ে তো শত্রু কেন রে? ওই দেখ, অনিককে দেখ, অনিক চোখ মুখ কেমন করছে দেখ। না না কেন, জল নাও পাপা, জল নাও। মনে রাখবে মনে থাকবে। মনে রাখবে। সময় দাদু এসছে কিন্তু, ভাই দেখ এরকম করে না বাবা। এই সমর ওই যে, দাঁড়িয়ে যা ইঞ্জিন ভ্যান এনেছে সময় দাদু। এই যা হাই দে তা শুনতে পেয়েছিস ইঞ্জিন ভ্যানের শব্দ? তাড়াতাড়ি নে সব খেয়ে নিয়েছিস? বাবা। অনেক খেয়ে নিয়েছো? হ্যাঁ, ওই দেখি হাঁ কাটা তুমি। তাড়াতাড়ি খেয়ে নে, আগে খেয়ে নে। বাবা, সময় দাদু এসে গেছে। দাদু ডেকে নিয়েছে সময়কে ফোন করে। ব্যাস হ্যাঁ, টাটা। সময়কে ফোন করে ডেকেছে। সময় ওই সাইকেল আনে, মনে আছে? হ্যাঁ জানিস সময় মনে দাদু থাকবে। দেখো, ওর সেই একটা নাকের বানাতে দেওয়া ছিল যেটা আজকে এসছে, আর যে নাকেরটাও পড়তো সেটাই এরা দুজন মিলে ভেঙে দিয়েছে। মোটা নাকেরটা পুরো ভেঙে গেছে, দেখাবো তোমাদের কালকে। এত বড় ডান্ডি। এটা ভেঙে গেছে, আর এইটা বানাতে দেওয়া ছিল এসছে। এই মা এটা হচ্ছে ওই সেই আখড়ি। বাঁকড়ি নাকি আখড়ি। আখড়ি। এই মা কেমন লাগছে? নেচো কেন? বাবা, এই মা নাকে কি পড়েছে? বলিস না, মারবে আবার আমার। দাদু কই? দাদু কই? কি? এ, দাদু কোনটা? দাঁড়া। দাদু কোনটা? এ আনি দাদু কোনটা? দাদু কই? আঙুল দিয়ে দেখা কোনটা দাদু। অনেক কিন্তু একা দাদু বলতে শিখেছে, আমরা কেউ শেখাইনি। ওরা দাদাই বলে ডাকতো, এখন আবার একা দাদু করে। দাদা কই এ দাদা কই? দাদা ভাই কই? দাদা কই? এ দাদা ভাই ওই এউজান দাদা কোনটা? পাগলাই পাগলা শুরু হয়ে গেছে। এই পাগলা না করবো না বলছে। না দেখো না, মেরে আমার নাকেরটা ফাটিয়ে দিয়েছে। এই যে আমি আর জান মিলে। এই দেখ, তোর বাবা আবার করে দিয়েছে। আর ওই নাকেরটা দেওয়া হয়েছে, ওটা আবার সারিয়ে দেবে, 2-3 দিন লাগবে। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখন টাটা, পরে কথা বলবো। তো নাকেরটা তো তোমাদের দেখিয়েই দিলাম। এটা আর একটা নাকের। আর আমাকে উদিত প্রথম যে নাকেরটা দিয়েছিল সেইটা অনেক আরুজান ভেঙে দিয়েছে। সেটাকে আবার মানে ওটা দ্বিতীয় তৈরি করতে দেবো, তারপরে ওটাকে আমি দোকানে বিক্রি করব বা ভাঙবো। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্না করতে চলে এসেছি। মুগ ডালটা ভেজে আর সে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভাজছি চিংড়ি মাছগুলো। এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছু। এই তরকারিটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর উদিত তো প্রথম আমাদের বাড়িতে এই তরকারিটা খেয়েছে, আর ও আমার হাতের এই তরকারিটা খেতে ভালোবাসে বলেছিল আমাকে, তাই জন্য আমি জানি যে এটাও খেতে ভালোবাসে। ডাল দিয়ে, মোচা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা। আর যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখনও করেছিলাম অনেকবার, 2-3 বার, তাই না? 2-3 বার মতো করেছিলাম। হাত মাখা, হ্যাঁ, আমাদের বাড়ির ওই হাত মাখা তরকারি খেতেও ভালোবাসে, আর এই তরকারিটাও খুব ভালোবাসে। তো যাই হোক, দেখো এদিকে মিট মশলা, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দেবো পরে, টমেটো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে চিংড়ি মাছ দিলাম। আর মোচাটাকে সেদ্ধ করে নিলেও হয়, না হলেও হয়, কিন্তু মোচাটা একটু বেশিক্ষণ ভাজতে হয়। মোচার মধ্যে একটুখানি আলু দিতে হয় যাতে খেতে টেস্টি লাগে। আলুটা দিলে একটু মাখা মাখা হয়, বেশ ভালো লাগে সেই জন্য।
তো একটু গরম মশলা দিলাম, তো দেখি নিলে গরম মশলা ফোড়নেও দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা। তো একটুখানি নামানোর সময় ঘি দিলে না বেশি টেস্ট হয়। আমাদের বাড়িতে তো ঘি শেষ হয়ে গেছে, ওই জন্য ঘি দিতে পারিনি। তো এই যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর মা দুপুরবেলা মাছের টক করেছিল, আম দিয়ে জিরে ঝোল করেছিল, অনিকা আর উজানের সব কিছু আছে, থানকুনি পাতা বাটা করেছিল, ওগুলো খেয়ে নিয়েছি। আর টক আছে, ঝোল আছে। তো এদিকে ডালটায় আমি জল দিয়ে দিলাম, একদম ভালো করে সুন্দর করে কষিয়ে। এটা মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে, যখন মুগ ডাল থাকে না আমি মুসুরির ডাল দিয়ে করি, সেটাও খেতে খুব ভালো লাগে। আর এদিকে অল্প একটুখানি চালের গুঁড়ো ছিল, বেসনের গোলার মধ্যে মা দিয়ে দিল, বলে একেবারে দিয়ে দে, এটা আর রেখে কি করব। আর এদিকে এই যে মা বেগুনগুলো কেটে দিয়েছে, আর ডালটা আমি ওদিকে দিয়ে দিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, তো বেগুনি করব, ডাল, বেগুনি আর হচ্ছে ওই তরকারি আছে ওগুলো। তা প্রথমে দুটো দিলাম, দেখি যে ব্যাটারটা ঠিক আছে কিনা। তো মোটামুটি ঠিক আছে, এবার একটা করে দেব, কারণ বড় বড় তো ওই জন্য। আর তেল বেশি দিইনি, একদম 1 কড়া তেল দিইনি, কারণ বেশি তেল দিয়ে করছি না এখন। তো এই যে দুটো আমার ভাজা হয়ে গেছে। আর পর এবার আর দাঁড়াও না পাপা, এরম করতে নেই, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এক এক করে। কি সুন্দর ফুলছে না পাপা, কি সুন্দর ফুলছে, দেখো আঙুল দিয়ে দেখাও কোনটা। ওই তো বেগুনি, বেগুনি। আর অনিকা রুজানকে না আমি ভাতও খাইয়ে দিয়েছিলাম, 1 গাল করে খেয়েছিল। আর মাছ খেয়েছিল, কই মাছ, উদিত কই মাছ নিয়ে এসেছিল, রান্না হয়েছিল, কই মাছ খেয়েছে ওরা এখন কদিন কই মাছই খাচ্ছে, বাবা এনেছে, উদিত আনছে। এই যে বেগুনিগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো প্রথমে 3টে করে ভাজলাম, তারপরে এবারে একটা করে ভাজবো। আমি তো ভাজতে ভাজতে দুটো খেয়ে নিয়েছি, ব্যাস পেট ফুলে গেছে একদম। অল্প পরিমাণে হচ্ছে ভাত খেয়েছি একদম। আর এই যে সবাই মিলে গল্প করছিলাম তোমাদের সাথে, সেগুলো শেয়ার করিনি। উদিত তো আজকে থাকবে না, চলে গেছে ওর বাড়িতে, ওর মা একা আছে তাই জন্য, তো থাকবে না। আর আমার দিদি আছে আজকে আমাদের সাথে, ও দিদার বাড়িতে আজকে যাবে না, তো এখানেই থাকবে। তো ওর সাথে একসাথে বসে খেয়েছি, গল্প করেছি রাত্রেবেলা। আর আমার ওই জেঠুর মেয়েটা হচ্ছে আমার থেকে 2 মাসের বড়, তো আমরা একদম সেম এজ, 2 মাসের বড় মাত্র আমার থেকে, কিন্তু দেখে ওকে আমার থেকে ছোটই মনে হয়। তো যাই হোক, দেশের বাড়ি অনেকদিন যাওয়া হয় না, মেদিনীপুর একদম, আমাদের দেশের বাড়ি হচ্ছে মেদিনীপুর, তোমাদেরকে বলেইছি, দীঘার একদম কাছে। তো যাই হোক, অনেকদিন যাওয়া হয় না, যাওয়ার ইচ্ছা আছে, অনিকা রুজান একটু বড় হোক তারপরে যাব, নাহলে কি বলতো অনেকটা দূর তো, ওই জন্য যাওয়ার ইচ্ছা তো আছে, এখন দেখা যাক কি হয়। তো যাই হোক, বেগুনিগুলোর দিকে আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো অনিকা রুজান ঘুমিয়ে, ওরা 1 গাল মতো ভাত খেয়েছে, আর তো খায়নি। তো ছোট লাইটটা জ্বালা। চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর জানিও নাকেরটা কেমন হয়েছে। যাই হোক, আমার ক্যামেরাটা মানে গ্লাসটা আবার চেঞ্জ করতে হবে, বাজারে যেতে পারছি না, যাবো তারপরে চেঞ্জ করব। চলো টাটা, আবার কালকে দেখা হবে।